হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে মূল্যস্ফীতির কারণে প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু বেড়ে যাচ্ছে। বিশেষ করে তেল, লবণ, মানে মানুষের নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসগুলো আছে সেইগুলোর দাম কিন্তু বেড়ে যাচ্ছে। তো এই ব্যাপারে আজকের এই কথা বলবো। কিন্তু সেই হিসাবে আমাদের যে ডিম, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই ডিমের দাম কিন্তু কোনোভাবে বাড়ছে না। ডিমের দাম যে ভাবে কমে যেত, শীতকালে যেভাবে কমে যেত সেভাবেই কমে যাচ্ছে। সামনে আবার রমজান মাস আসছে, এই রমজান মাসেও কিন্তু আপনাদের ডিমের দাম দেখবেন যে অনেকটাই কম থাকবে। কিন্তু বাংলাদেশ মূল্যস্ফীতির কারণে যারা ডিম খামারি আছে, যারা ডিমের উৎপাদন থেকে শুরু করে প্রসেস বলেন, সব কিছু থেকে বিক্রয় বলেন, সব কিছুতে থাকে, সেই সব মানুষের কথা কিন্তু আসলে কেউ চিন্তা করে না। তো বাংলাদেশে যেহেতু মূল্যস্ফীতি প্রায় 11%-এর উপরে, আমার মনে হয় বাংলাদেশে এই ডিমের সেক্টরেও ডিম উৎপাদন যারা করে তাদের ক্ষেত্রেও কোনো কিছু হেল্প করা যায় কি না সরকারিভাবে, সেটা দেখা উচিত। যদি হেল্প আপনারা এইভাবে সরকারিভাবে করলে, যদি খাবারের দাম সেখানে যদি শুল্কটা কমিয়ে দেয় কিংবা ডিমের দাম যদি কিছুটা বাড়িয়ে দেয়, তাহলে আমার মনে হয় যে অন্যান্য প্রোডাক্টের দাম যেহেতু অনেক পরিমাণে বেড়ে যাচ্ছে, সেই হিসাবে ডিমের দাম কিন্তু অনেকটাই কম। তাই আমি বলবো যে সরকারকে আমাদের আবেদন যে আপনারা ডিমের দাম হয় সামান্য হলেও বাড়িয়ে দিন, আর না হলে আপনারা যে মেডিসিন কিংবা ওষুধ, লেয়ার খামারে প্রয়োজনীয় যেসব মেডিসিন কিংবা ওষুধ, এইগুলো যেন একটু হলেও শুল্কর যে হারটা আছে সেটা একটু কমিয়ে দিন। তাহলে কিন্তু ডিমের যে খামারি আছে বাংলাদেশে, যে প্রায় হাজার হাজার ডিমের খামারি আছে সারা বাংলাদেশে, সেই খামারিরা বাঁচবে এবং সাথে সাথে আপনারাও পুষ্টিকর ডিম কিন্তু পাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।